আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করা যাবে না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, আর আজ ভাবছেন যে এরা কী ব্যবহার করে আমার সাথে। যতটুকুন শ্রদ্ধা, যতটুকুন সম্মান আপনি আশা করেছিলেন পান না। বাট এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, যতটুকুন পেয়েছেন এতেই খুশি থাকতে হবে। প্রিয় বন্ধু, আপনি আপনার ভালো লাগা থেকে তাদের জন্য করেছিলেন, আপনি আপনার দায়িত্ববোধ থেকে আপনার পরিবারের পাশে ছিলেন, দায়িত্ববোধ থেকে আপনার পরিবারের মানুষদের কথা ভেবেছিলেন। তাই এখন কেন আশা করছেন ভাই? নিঃস্বার্থভাবে কাজ করুন ভাই, কোনো কিছু পাওয়ার জন্য নয়। সে আপনার প্রশংসা করুক না করুক, সে আপনাকে সম্মান দিক না দিক, আপনি তো করতে পেরেছেন, আপনি তো তাদের উপকার করতে পেরেছেন। অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আপনি তো তাদের পাশে ছিলেন, ইভেন এখনও আছেন। এটাই আপনার কাছে অনেক। বিধাতা যে সেই সামর্থ্যটুকু আপনাকে দিয়েছেন সেটাই আপনার কাছে অনেক। বন্ধু, এমন অনেক মানুষ আছেন যারা সাহায্য করতে চাইলেও ভাই পারে না, সেই সামর্থ্যটুকু নেই। আমি যদি 10টা টাকা রোজগার করতে না পারি, আমি অপরকে 2 টাকা কী করে দেব? ভগবান বিধাতা আপনাকে তো সেই সামর্থ্য দিয়েছেন, ব্যাস এতেই খুশি থাকুন না। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন। তবেই বুঝতে পারবেন যে তাদের থেকে অনেক ভালোতে আছেন আপনি। আপনার মনে যে দুঃখ কষ্টগুলো রয়েছে না, তার থেকেও বেশি দুঃখ কষ্ট রয়েছেন বহু মানুষ। আপনার বয়সে বহু মানুষ রয়েছেন যাদের মনে অনেক সমস্যা রয়েছে, অনেক দুঃখ কষ্ট রয়েছে ভাই। এই যে বললাম না, মানুষের 2টো রূপ, এর আগের ভিডিওতে মনে হয় বলেছি, মানুষের 2টো রূপ, একটা বাইরের রূপ, একটা ভেতরের রূপ। কিছু কিছু মানুষ দেখবেন মুখে হাসে, ভেতরে বহু কষ্ট। আবার কিছু কিছু মানুষের দেখবেন উল্টো, মানে তার সব কিছু রয়েছে, সন্তান সন্ততি হচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কোনো কিছুতে অভাব নেই, তা সত্ত্বেও তার মুখে হাসি নেই। এই যে মানুষের 2টো রূপ। তো যতটুকুন পেয়েছেন বিধাতা যতটুকুন দিয়েছেন তাতেই বিন্দাস থাকুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস একদমই ভালো নয়। কারোর উপর না অন্ধবিশ্বাস করবেন না, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। নিজের বিচার বুদ্ধি দিয়ে যদি মনে হয় যে না কথাটা সঠিক, তাহলে সঠিক। নিজের বিচার বুদ্ধি দিয়ে যদি মনে হয় যে না এই কথাটা গ্রহণযোগ্য, তাহলেই গ্রহণ করবেন। কেউ বললো মানেই যে আপনি হ্যাঁ হ্যাঁ বলে যাবেন, বা কেউ বললো মানেই যে আপনি গ্রহণ করে ফেলবেন, তা কিন্তু নয় ভাই, ভুল করবেন তাহলে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো নিজেকে গুরুত্ব দেওয়া। আজ পর্যন্ত ভাই আপনি সবাইকে গুরুত্ব দিয়ে এসেছেন, কিন্তু নিজেকে গুরুত্ব দেননি। এর ফলে কী হয়েছেন জানেন? প্রত্যেকে আপনাকে গুরুত্বহীন করে তুলেছে। ভাই আপনি আপনার কাছে শের, আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে সবথেকে বেশি ভালোবাসার মানুষ। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। এই সংসারে না যে নিজেকে গুরুত্ব দেয় না ভাই, তাকে কেউ গুরুত্ব দেয় না। যে নিজেকে ভালোবাসে না তাকে কেউ ভালোবাসে না। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে সঞ্চয় করা। এবার থেকে নিজের জন্য অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ এরপর এমন একটা পরিস্থিতি আসবে যখন হয়তো চাকরি বাকরি থাকবে না, আপনি হয়তো ঘর থেকে বেরোতে পারছেন না, কাজ বাজ ছেড়ে গেছে, তখন এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। ধন্যবাদ।